আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। আমরা এখন কথা বলবো 8ই মে 6ষ্ঠ কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নেতা, আমরা জানতে পেরেছি যে আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং আপনার যে জনপ্রিয়তা ছিল সেই জায়গা থেকে আপনি সবাইকে বোঝাচ্ছেন এবং আপনার নির্বাচনমুখী করছেন। আসলে আপনার জায়গা থেকে আপনি কি মনে করছেন জয়ের বিষয়টা? ধন্যবাদ। আজকে কাপাসিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী, কিন্তু আমার ছাত্র রাজনীতির জীবন থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি এবং সর্বশেষ গত 19 সালের উপজেলা পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জাতীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়নের ভিত্তিতে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে কাপাসিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে 5 বছর একেবারে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আমি এই 5টি বছর কাপাসিয়ার প্রতিটি পথে প্রান্তরে মানুষের সান্নিধ্যে, মানুষের কর্মে, মানুষের সুবিধা অসুবিধায় মানুষের কাছে থাকার চেষ্টা করেছি। আর তা থেকেই এই কাপাসিয়ার তৃণমূল পর্যায়ে আমার একটি অবস্থান তৈরি হয়েছে। সেই অবস্থানের ভিত্তিতেই এই নির্বাচনে আজকে সাধারণ মানুষ আমাকে পছন্দ করছে এবং সাধারণ মানুষ আমাকে আমার বর্তমান প্রতীক মোটরসাইকেল প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হয়েছে কাপাসিয়ার সকল পর্যায়ে, সকল ইউনিয়নে 231টা গ্রামেই ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মহল আপনার বিরুদ্ধে কাজ করছে। আসলে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি? আসলেই আমি যেহেতু জনগণের রাজনীতি করি, জনগণের রাজনীতি করার কারণে জনপ্রিয়তা তৈরি হয়েছে। আমি গত 5 বছর সফলতার সাথে চেষ্টা করেছি এই সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। বিশেষ করে 2 বছর যখন করোনা ছিল, করোনার সময় বহু মানুষ বেকার হয়েছে। এই বেকার মানুষদেরকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই সহযোগিতাগুলো আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর তা থেকেই একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে। সেই কারণেই অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তো আমি ইতিমধ্যে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে অবহিত করেছি। নির্বাচনের আচরণবিধি ভেঙে, আচরণবিধি না মেনে মিথ্যাচার করাটা আচরণবিধি বহির্ভূত। সুতরাং নিশ্চয়ই একদিকে এই আমার বিরুদ্ধে যে মিথ্যাচার, এই মিথ্যাচারের জবাব কাপাসিয়াবাসী দেবে, অন্যদিকে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।